নিম্নচাপজনিত ধারাবাহিক বৃষ্টির মধ্যেই মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হলো। সোমবার সকাল 11টা নাগাদ নদীবক্ষে 10,000 কিউসেক জল ছাড়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময় আরও জল ছাড়া হতে পারে বলে খবর। কংসাবতী সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, মুকুটমণিপুর জলাধারের জলধারণ ক্ষমতা 434 ফুট। এদিন জল ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত 433.80 ফুট জল ছিল। বৃষ্টির কারণে জলাধারে আরও জল বাড়ার সম্ভাবনা রয়েছে। মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে নদীগুলিতেও জলস্তর বাড়বে। সেই কারণে প্রশাসনের তরফে নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিন পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তালডাংরা শিলাবতী নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করে মাইক প্রচার করা হয়। সতর্কবার্তা এত দ্বারা হারমাসোড়া অঞ্চলের সমস্ত গ্রামবাসীদের জানানো যাচ্ছে যে বিগত 3 দিন যাবৎ লাগাতার বৃষ্টির কারণে এবং মুকুটমণিপুর ড্যামটি একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই মুকুটমণিপুর ড্যাম হইতে আজ 11টার সময় 10,000 কিউবিক জল ছাড়া হবে। এই জন্য নদীর পার্শ্ববর্তী এলাকার এবং নিচু এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। এছাড়া পরিস্থিতি দেখে গুরুত্বপূর্ণ সামগ্রিক এবং গবাদি পশুদের নিয়ে উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কেউ কোনোভাবে কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে নিজ নিজ এলাকার পঞ্চায়েত মেম্বারদের অথবা গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করুন। তারা নির্দিষ্টভাবে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে আপনাদেরকে যতটা সম্ভব সাহায্য করবেন। এই বন্যা পরিস্থিতির মধ্যে কেউ আপনারা নদীর ধারে যাবেন না। এদিন জলাধার থেকে জল ছাড়ার নৈসর্গিক দৃশ্যের সাক্ষী থাকতে বৃষ্টির মধ্যে অসংখ্য পর্যটক মুকুটমণিপুরে হাজির হয়েছিলেন। অপরূপ এই দৃশ্যের সাক্ষী থাকতে পেরে তারা প্রত্যেকেই খুশি বলেই জানিয়েছেন। ভালো লাগছে, এখানকার পরিবেশ খুব সুন্দর, কিন্তু ওয়েদারের জন্য একটু অসুবিধা হচ্ছে। ওখানে ছাতা নিয়ে রেনকোট নিয়ে বাইরে বের হতে হচ্ছে, তবু ওর মধ্যে বেরোচ্ছি যেহেতু বেড়াতে এসেছি। তো জল ছাড়ার দৃশ্যটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগছে। সুন্দরী না, আমি এই প্রথম এসেছি, আমার বন্ধুরা আগে এসেছিল, আসা হয়নি এর আগেবার। এই ড্যামে আমি এই প্রথম দিচ্ছি। এই ড্যামে গতিটা খুব সুন্দর, মানে দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন বারবার আবার দেখতে আসবো। হ্যাঁ, মানে গা শিহরে ওঠার মতো দৃশ্য, এত জল একসঙ্গে ছাড়া হয়, জলের যে স্রোত, এত স্রোত হতে পারে, এত গতি হতে পারে, এটা চোখে না দেখলে বোঝা যায় না। এরকম একটা অনুভূতি। হ্যাঁ, জল ছাড়া দেখলাম। মুকুটমণিপুর আসি, মাঝে মাঝে আসা হয়, মোটামুটি বছরে 2বার তো আসা হয়। এবার কালকে আসার প্ল্যান ছিল, এবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তাই বাড়ি থেকে পারমিশন পাইনি। তাও আজকে সকালবেলা এলাম, এসে দেখলাম যে সাইরেন বাজছে, জল ছাড়া হবে। বেশ, জল ছাড়া হলো, খুব ভালো লাগছে ব্যাপারটা। মানে এতবার এসছি আগে, কিন্তু আগে জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি, এবার দেখলাম খুবই ভালো লাগে। বৃষ্টি হচ্ছে বলেই এলাম, মানে এই বৃষ্টিটার জন্যই এলাম। বৃষ্টি হচ্ছে এই সময়, মানে আসার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে বৃষ্টি হবে, এরকম সবাই গাড়ি নিয়ে যাবো একটা, মানে ওটাই ভালো লাগে, তাই এলাম। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, মুকুটমণিপুর।